আসসালামু আলাইকুম সবাইকে মাইশা কুকিং হোমে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার চিংড়ি মাছের বড়া। বড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলো কেটে নিচ্ছি। আমি কিভাবে মাছগুলো কেটে নিচ্ছি তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করছি। আমি এখানে সম্পূর্ণ মাছগুলোকে কেটে নিলাম। আর চিংড়ি মাছের সাথে আমি কিছু ডাল অ্যাড করে দিব, এতে বড়াটা অনেকটাই মুচমুচে হবে আর বড়াটাও বেড়ে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এখানে ডালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমি পাটায় বেটে নিব। চিংড়ি মাছ আর ডালগুলো আমি বেটে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে ডাল আর চিংড়ি মাছটা আলাদা আলাদা বেটে নিয়েছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তোমরা চাইলে কিন্তু একসাথেও বেটে নিতে পারো। তার সাথে আমি কিছু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর তার সাথে আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা বন্ধুরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। আর আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগছে। বন্ধুরা, এই শীতের সময় কিন্তু এই বড়াটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম গরম এমনিও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। তো আমার এখানে ডালগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে কিছু তেল দিয়ে গরম করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে তারপরে বড়াগুলোকে প্রথমে দিয়ে দিব। আমি বড়াগুলো এখানে একটু পাতলা করে ভেজে নিব, তাহলে বড়াগুলো মুচমুচে হবে আর কাঁচা থাকার চান্স থাকবে না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বড়াগুলো একদমই পাতলা করে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে প্যানের ভিতরে যতটা বড়া ভেজে নিতে পারবো ততটা ভেজে নিচ্ছি। বড়ার এক পাশ হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, এই বড়া ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পরে তোমরা যদি অল্প কিছু উপকৃত হয়ে থাকো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।